এইটা না, ইসলামী ব্যাংক এবং ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে মুনাফা নেওয়া কি জায়েজ? অবশ্যই জায়েজ। অনেকেই বলবেন হুজুর ঘুরাই ফিরাই খায়। ঘুরাই ফিরাই ইসলামের বিধানই হচ্ছে ঘুরাই ফিরানো, ফিরানোটাই বিধান, ঘুরানোটাই বিধান। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশ এখন পর্যন্ত প্রপারলি ইসলামিক স্টেট নয়। এই জন্য সেন্ট্রাল ব্যাংকের কতগুলা নিয়ম কানুন সকল ব্যাংকে মানতে বাধ্য। বাংলাদেশ ব্যাংকেরও কসুর মূল্য নাই। বিদেশ থেকে আপনি যে তেল খাই, এলসি খাই, যা খাই সবগুলো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয়। বাংলাদেশ ব্যাংকেরও কোনো ভ্যালু নাই বিদেশের কাছে। সুতরাং ইসলামী ব্যাংকেরও এমন কতগুলো বিজনেস আছে যেই বিজনেসে সিস্টেমের কারণে তাদের অধিভুক্ত হিসেবে চলতে হয়। কিন্তু যত দূর পারে শরিয়া বোর্ডের অধীনে তারা আমাদেরকে দ্বীন ইসলামের এইটুকু সহযোগিতা করছেন। এই হিসাবে ইমানদারের তাকওয়া যে অন্য ব্যাংকের তুলনায় ইসলামী শরিয়া ভিত্তিক চালিত ব্যাংকের সাথে লেনদেন করা, ব্যবসা করা, মুনাফা খাওয়া জায়েজ, ঠিক না? ভালো করে এটা মনে রাখবেন। অনেকেই বলবেন, লাস্ট একটা কথা বলি, ঘুরায় খায়, বলে কিনা? ওই একই কথা হুজুর, ঘুরায় খায়। একটা বান্ধবী নিয়ে আপনি ঘুরতেছিলেন, বললেন চল আমরা দুইজন মিলে আজকে বোর্ডিং ভাড়া করে আমাদের দুইজনের শারীরিক চাহিদা মিটাবো। কোনো জোর করে নাই, মেয়েও বলছে হ্যাঁ তোমারে আমি খুব ভালোবাসি, আমার কোনো আপত্তি নাই, চলো আমরা দুইজনই যাব। দুইজনই রাজি, বোর্ডিং ভাড়া করে দুইজন মিলে নিজেদের শারীরিক চাহিদা মিটাইছে। এটার নাম কি? এটার নাম হারাম না, এটার নাম জেনা। এটার নাম কি? ওই দুইজনই বলছে চলো আমার আব্বা আম্মার কাছে যাব, 4 জন সাক্ষী ম্যানেজ করব। বাপ মার কাছে যাই বলছে আমরা বিয়ে করতে রাজি। আব্বা আম্মা তোমরা কি করবে? দুইজনই রাজি। বলছে তোরা রাজি? হ্যাঁ চল তাহলে আর কোনো কথা নাই, পরে বড় অনুষ্ঠান করা যাবে, কাজী সাহেবদের ডাকে নিয়ে আসে। দুইজনই রাজি, শুধু একটুখানি ইজাব আর কবুল। 4 জন সাক্ষী, কয় টাকা মহারণা দিয়া বিয়ে হয়ে গেছে। দুইজন আবার ঘরে বাসর ঘরে একত্রিত হয়েছে। ওইটা কি? হালাল না, ইবাদত। ইবাদত। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বউয়ের সাথে থাকবো রাত্রি, সেটা আবার কেমনে ইবাদত? আল্লাহর নবী বললেন ওর সাথে না থাকলে অন্য জায়গায় থাকার মন মানসিকতা খাহেশা হতো, তখন যদি জেনা হয়, যেই আমল তোমাকে বাঁচাচ্ছে সেটা ইবাদত কেন নয়? সুবহানাল্লাহ বলবেন না? দুটাই তো রাজি, শুধু একটু সিস্টেমে ঘোর প্যাস। সুতরাং যারা ইসলামী ব্যাংকের বিরোধিতা করতেছেন, আমরা বুঝি কেন বিরোধিতা করেন, কেন এই প্রশ্ন দেন, আমরা বুঝি। আমাদের মাথা ডিস্টার্ব নাই। এই জন্য বলতে চাই, ভালো করে এইগুলার বিরোধিতা করেন না। যতটুকু পর্যন্ত আল্লাহ তৌফিক দিচ্ছেন সহযোগিতা করে আমরা এদের সাথে কারবার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক প্রশ্ন আর উত্তর দিতে পারবো না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।